ইতিহাস পড়েছি, তাফসিরে আছে, ইতিহাসে আছে, হাদিসে পড়েছি, বাবার বিরুদ্ধে সন্তান দাঁড়িয়েছে অস্ত্র নিয়ে। কথা বলেন কেন? স্বামীর বিরুদ্ধে স্ত্রী দাঁড়িয়েছে। আপনি এবার দেখবেন এই দেশে ইসলাম রক্ষা করার জন্য অনেক সন্তান তার বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। ডাকশো, ডাকশো, রাখশো, চাকশো, এগুলো যা উপহার দিলে যুবকেরা, ছাত্র জনতা যে উপহার দিয়েছে, ছাত্র ছাত্রী ভাই বোনেরা, এই ছাত্র ছাত্রীদের মা বাবারা যদি এবার এরকম একটা কিছু দেয়, এই কথা বলছে না কেন? আমরা তো চাচ্ছি ছাত্র যা দিয়েছে ছাত্রের মা বাবাও তাই দেবে। ওরা যদি বাংলাদেশের এই বড় বড় 4টা বিশ্ববিদ্যালয়ে তাদের বিবেক অনুযায়ী রায় দিতে পারে, আমরা ছাত্রের বাবার মা ছাড়া আসি রায় দিতে পারবো না। এক কথা বলা লাগবে। এই হিসাবে বলছি, এবার সামনে কিন্তু বদরের ময়দান। আপনার স্বামীর বিরুদ্ধে আপনাকে দাঁড়ানো লাগতে পারে। হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে পড়েন, 4টা সন্তান শহীদ হয়ে গেছে। একটা করে সন্তান শহীদ হয়, যুদ্ধের ময়দানে খবর আছে, খানসা তোমার অমুক ছেলে শেষ, আর বিদায় আসবে না। 4টা খবর আসার পরে তিনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাহাবীরা জিজ্ঞাসা করে, কি আপনি ইন্না লিল্লাহি না পড়ে আলহামদুলিল্লাহ পড়লেন কেন? হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, দেখেন কিয়ামতের দিন অন্তত এই পরিচয় নিয়ে উঠতে পারবো যে আমি 4 শহীদের মা। আমার মনে হচ্ছে সামনে এই চেতনা মুসলমানদের ভেতরে আসতেছে। নাই তো যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এখানে বসে আছে, জিজ্ঞাসা করেন, এমন সময় সেখানে আমি নিজে জানি নামাজ পড়লেই শিবির বলে পিটানো হতো। আমি শিবিরের এক ভাইয়ের কাছে শুনেছি, সে নামাজ টয়লেটের ভেতরে ইশারায় পর্যন্ত পড়েছে। এমন কঠিন ভয়ঙ্কর জায়গা ছিল এটা, অথচ সেখানে আজ আল্লাহ ইসলামের অলরেডি বিজয় দিয়ে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় আল্লাহ বিজয় দিয়েছে, চট্টগ্রামে, রাজশাহী, এখন সামনে আছে সিলেট, বরিশাল আর কুষ্টিয়া। আমার মনে হয় এগুলো তো 100 ভাগের 100 ভাগ হবে। এখন কুষ্টিয়ায় আমি নিজে ওখানকার ছাত্র জানি। ঢাকাতে জাহাঙ্গীরনগরে যদি হতে পারে, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে হবে 1 আর 2, কারণ এটাকে বলা হয় ইসলামের আতুর ঘর। সিলেটেও হবে শাহজালালের জিন্দা সৈনিকেরা আছে, বরিশালে আছে একে ফজলুল হক, তার সন্তানেরা আশা করছে এবার আর ভুল সিদ্ধান্ত নেবে না। এই কথা বলছেন আমার একে ফজলুল হকের কথা দেখেছেন? উনি বলেছিলেন, আমার এই দেশের মানুষেরা যখন বুঝবে যে ভারত আমাদের শত্রু, তখন এদের বুদ্ধি হবে। আমরা এখন দেখতে পাচ্ছি এই দেশের ছাত্র জনতারা বুঝে ফেলেছে, আগ্রাসন যারা চালাতে চায়, এই প্রতীক মেশিন আমি কলঙ্ক, এরা আমাদের জাত শত্রু। সুতরাং শত্রু আমরা যেহেতু বুঝে ফেলেছি, আমরা এখন হালকা একটু বুদ্ধি শক্তি হয়েছে আমাদের, এই বুদ্ধিটা আমরা সামনে কাজে লাগাতে চাই। আপনাদেরকে আমি অভয় দিতে পারি, কোরআন সামনে নিয়ে সূরা কসসের 5 আর 6 নম্বর আয়াত, আল্লাহ তাআলা জানিয়েছেন, যারা জমিনে নির্যাতিত হয়, আমি আল্লাহর একটা ইচ্ছা, আমি আল্লাহর একটা ইরাদা, আমি আল্লাহর সুন্নাত হচ্ছে তাদেরকে আমি জমিনের নেতা বানিয়ে দেই। এই আয়াতটা এখন আমি বানালাম। অনুরিদু আন্না মুন্না আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতান। আমি আল্লাহ ইচ্ছা করলাম জমিনে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল জুলুম অত্যাচার করে,